নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে দেবনাগরী বর্ণ পরিচয়। আমরা বাংলায় যেমন বর্ণ পরিচয় পড়েছি, বর্ণমালা হচ্ছে দুটি রয়েছে আমাদের, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের মধ্যে যেমন অ, আ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ রয়েছে, তেমনি ব্যঞ্জন বর্ণের মধ্যে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ এরকম রয়েছে। বাংলাতে আমরা স্বরবর্ণ জেনেছি কটা, সংখ্যা হচ্ছে 14টি। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে, সংস্কৃতের যে বর্ণ পরিচয়ের ক্ষেত্রে, স্বরবর্ণের ক্ষেত্রে স্বরবর্ণ আমরা এখানে পড়ব 13টি, সংখ্যায় 13টি রয়েছে। তো প্রথমে আমরা স্বরবর্ণ পড়ব চিত্রেণ সহ বর্ণ পরিচয়, অর্থাৎ চিত্র সহকারে বর্ণ পরিচয় আমরা এখানে পড়ব। এখানে প্রথমে যেটা রয়েছে অ রয়েছে, তারপরে রয়েছে আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এখানে মোট 13টি স্বরবর্ণ রয়েছে সংখ্যায়। সংস্কৃতে স্বরবর্ণের সংখ্যা 13টি। প্রথমে যে অ আছে, অ দিয়ে একটা শব্দ রয়েছে অনল, অদন্তীন ল বিসর্গ। অনল মানে কি আমরা জানি আগুন, বাংলাতে অনল মানে আমরা আগুন জানি, এখানেও অনল মানে হচ্ছে আগুন সংস্কৃতের ক্ষেত্রে। আ আছে, আ দিয়ে আছে আমরম, আ ময়রা ফলা ময় শব্দ, আমরম মানে হচ্ছে কি আম। হর্ষই দিয়ে যেমন দেওয়া আছে ঈশ, ইখ দিয়ে আছে, ইখ মানে হবে কি আখ। এরপরে দেওয়া আছে দীর্ঘই দিয়ে ঈশ, ঈশ মানে কি শিব, শিবের ছবি দিয়ে আছে এখানে। এরপরে হর্ষ দিয়ে দেওয়া আছে কি উষ্ট, উষ্ট মানে হচ্ছে উঁট। দীর্ঘ দিয়ে দেওয়া আছে উষা, উষা মানে হচ্ছে সকালবেলাকে বোঝায় উষা। রি দিয়ে দেওয়া আছে ঋষি, ঋষি মানে ঋষি। এই দিয়ে আছে একতারা, একতারা মানে হচ্ছে একতারা। ওই দিয়ে আছে ঐরাবত, ঐরাবত মানে হাতি। ও দিয়ে দেওয়া আছে ওষ্ঠ, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ঔ দিয়ে আছে ঔষধম, ঔষধম মানে হচ্ছে ঔষধ। আমরা বাংলাতেও পড়েছি এটা, ঔষধম মানে হচ্ছে ঔষধ। সংস্কৃত ক্ষেত্রে ওষুধকে বলা হয় ঔষধম। এর সব দেওয়া আছে, প্রতিটা হচ্ছে বর্ণ দিয়ে একটা করে শব্দ তৈরি করে এখানে দেওয়া আছে এবং ছবিও দেওয়া আছে, কারো বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে। তো এরপরে আমরা চলে যাব নেক্সট টপিকে। এখানে স্বরবর্ণ যে পরিচয় পরীক্ষা দেওয়া আছে। স্বরবর্ণ পরিচয় পরীক্ষা বলতে এখানে দেখো, এখানে বিভিন্ন বর্ণ রয়েছে, স্বরবর্ণ রয়েছে, এলোমেলোভাবে সাজানো আছে, কোনটা অ, কোনটা আ, কোনটা হর্ষ, এইভাবে এখানে আমরা পরিচয় করব বা জানবো, এখানে শিখব। তো প্রথমে যেটা দিয়ে আছে দেখো, হর্ষই দিয়ে আছে, তারপরে দিয়ে আছে এ দিয়ে আছে, তারপরে রি দিয়ে আছে, তারপরে অ দিয়ে আছে, তারপরে হর্ষই দিয়ে আছে, তারপরে ও দিয়ে আছে, এরপরে এটা দিয়ে আছে এ, তারপরে রি দিয়ে আছে, ডবল রি দিয়ে আছে, তারপরে লি দিয়ে আছে, আ আছে, তারপরে দীর্ঘ রয়েছে, দীর্ঘই রয়েছে, ও রয়েছে, তারপরে ডবল লি রয়েছে। ঠিক আছে, এটা স্বরবর্ণ পরিচয় পরীক্ষা, যে কোন বর্ণটা কী সেটা আমরা এখানে জানব। এরপর দিয়ে আছে দেখো স্বরবর্ণ। স্বরবর্ণ কাকে বলে না, যে বর্ণগুলি নিজেরাই উচ্চারিত হয় সেগুলোকে আমরা স্বরবর্ণ বলবো। এটাকে যদি অন্যভাবে বলা যায়, যে বর্ণগুলি নিজেরাই উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজেরাই উচ্চারিত হয়, সেগুলোকে আমরা স্বরবর্ণ বলবো। স্বরবর্ণ হচ্ছে কি কি, অ, আ, হ্রস্বই দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, রে, লে। আচ্ছা, সংস্কৃতের স্বরবর্ণ আগে বলেছি সংখ্যা হচ্ছে 13টি। স্বরবর্ণকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে হর্ষস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। হর্ষস্বর কাকে বলে, যে স্বরবর্ণগুলি উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলোকে বলা হচ্ছে হর্ষস্বর, যেমন অ, হ্রস্বই, হ্রস্ব ইত্যাদি। দীর্ঘস্বর কাকে বলছে না, যে বর্ণগুলি উচ্চারণ করতে সময় বেশি লাগে সেগুলোকে বলা হচ্ছে দীর্ঘস্বর, যেমন আ, দীর্ঘই দীর্ঘ, এ, ওই, এগুলোকে বলা হচ্ছে দীর্ঘস্বর। আর যৌগিক স্বর কাকে বলছে না, যে স্বরবর্ণগুলি দুটি স্বরধ্বনির মিলনে গঠিত হয় তাহাদিগকে যৌগিক স্বর বলে বা সন্ধ্যক্ষর বলে। যেমন ওই দিয়ে আছে, ও দিয়ে আছে, ওই সমান কী হবে, অযুক্ত হর্ষই ওই, ও সমান কী হবে, অযুক্ত হর্ষ সমান ও হবে। এরও সব দেওয়া আছে। আরেকবার বলছি আমি, যে স্বরবর্ণ হচ্ছে কাকে বলছে না, যে সকল বর্ণগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয় সেগুলোকে স্বরবর্ণ বলা হয়। অর্থাৎ যে বর্ণগুলি নিজেরাই উচ্চারিত হয় তাদেরকে আমরা স্বরবর্ণ বলি। স্বরবর্ণ হচ্ছে সংখ্যায় 13টি, অ, আ, হ্রস্বই দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, রি, লি এরূপ ইত্যাদি। এরপরে বলা হচ্ছে যে স্বরবর্ণকে দুভাগে ভাগ করা আছে, এক হচ্ছে হর্ষস্বর, দুই হচ্ছে দীর্ঘস্বর। হর্ষস্বর কাকে বলছে, যে বর্ণগুলি উচ্চারণ করতে কম সময় লাগে তাদেরকে হর্ষস্বর বলা হয়।
যেমন অ হস্যে হস্য, দীর্ঘস্বর আঁকে বলছে না, যে বর্ণগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে তাহলে দীর্ঘস্বর বলা আছে, আ দীর্ঘ দীর্ঘ ইত্যাদি। আর যৌগিক স্বরকে যে স্বরবর্ণগুলি দুটি স্বরধ্বনির মিলনে গঠিত হয় তাকে যৌগিক স্বর বলছে বা সন্ধ্যক্ষর বলা হচ্ছে। উদাহরণস্বরূপ ওই দেওয়া আছে অযুক্ত হস্য ওই, ও দেওয়া আছে ও সময় কি দেওয়া আছে অযুক্ত হস্য ও, এরূপ। আজকে আমরা এই অবধি শিখলাম, পরের পার্টটা আমরা পরের দিনে আলোচনা করব। কারো যদি বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং মেল আইকন যে বটনটি রয়েছে সেটাকে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।